প্রত্যেককে আমাদের অ্যাম্বিশন ভাইবসের নতুন একটা আলোচনা পর্বে স্বাগত জানাচ্ছি। আজকের এই মুহূর্তের আলোচনা পর্বে আমরা যে টপিকটাকে কেন্দ্র করে এগিয়ে যাব সেটা কিন্তু অলরেডি অন স্ক্রিনে তোমরা দেখতেই পেয়েছো, অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সকল ছাত্রছাত্রীরা রাজ্যের বিভিন্ন স্টাডি সেন্টার অর্থাৎ বিভিন্ন কলেজগুলোতে তোমরা যারা বিভিন্ন সাবজেক্টের উপরে পোস্ট গ্রাজুয়েট কোর্স অর্থাৎ পিজি কোর্সে তোমরা যারা পাঠরত আছো, বিশেষ করে জানুয়ারি 2024 অথবা তার আগের সেশনের ছাত্রছাত্রী তোমরা যারা আছো, তোমাদের কাছ থেকে কিন্তু আমরা তোমাদের পরীক্ষা কেন্দ্রিক বিভিন্ন ধরনের কোয়েরিজ আমাদের কাছে কিন্তু আমরা পেয়েছিলাম। তার মধ্যে তোমাদের বিশেষ কিছু ছাত্রছাত্রী তোমরা ছিলে এরকমও প্রশ্ন করছিলে যে দাদা আমাদের এক্সাম আদৌ হবে কিনা, কেননা নর্মাল যে টাইমে তোমাদের এক্সাম হওয়ার কথা ছিল, বিশেষ করে পার্ট ওয়ানের এক্সামটা আমরা দেখেছি জানুয়ারি অথবা ফেব্রুয়ারি এর মধ্যে হয়ে থাকে বা নোটিফিকেশান পাবলিশড হয়ে থাকে। তো এখনও কিন্তু তোমাদের এক্সাম রিলেটেড অফিসিয়াল কোনো নোটিফিকেশানই কিন্তু আসেনি, সুতরাং এক্সাম কিন্তু লেট হচ্ছে এটা নিশ্চিত। তো বিষয় হচ্ছে এই কেন্দ্রিক তোমাদের তো নির্দিষ্ট কিছু প্ল্যানিং থাকে, এর পরবর্তী সময় আমরা কোন কোর্সে ভর্তি হব বা কিসের জন্য আমরা প্রিপেয়ার্ড হব। তো এই কেন্দ্রিক তোমাদের অনেকেই কিন্তু ডাউটফুল আছো যে দাদা আমাদের এক্সাম আদৌ হবে কিনা। তারপরে তোমাদের অনেক স্টুডেন্ট তোমরা আছো, তোমাদের এরকম জিজ্ঞাসা ছিল যে দাদা আমাদের অ্যাসাইনমেন্টটা আগে হয় নাকি পরে হয়, অর্থাৎ থিওরি এক্সামটা অ্যাসাইনমেন্টের আগে হবে নাকি পরে হবে, এবং তোমাদের এরকমও কিন্তু জিজ্ঞাসা ছিল যে ওভারঅলি আমাদের এখনও তো এক্সাম হয়নি, তবে আমাদের কেমন একটা টাইমে এক্স্যাক্টলি এক্সাম হতে পারে। এবার আসি আমাদের মূল আলোচনা পর্বে। দেখো, প্রথমত বলি, তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা এরকম ধরনের কোয়েরি তোমরা মানে শেয়ার করছিলে আমাদের কাছে বা জিজ্ঞাসা করছিলে যে দাদা আদেও আমাদের এক্সাম হবে তো তোমরা যারা ডাউটফুল অবস্থায় আছো তোমাদেরকে সিম্পলি এক কথাই দেখো বলি, এক্সাম যদিও পেছাচ্ছে, ইউনিভার্সিটি কোন কেন্দ্রিক পেছাচ্ছে সেটা কিন্তু সুনির্দিষ্ট কারণ কিন্তু আমরা জানতে পারিনি। তারপরেও তোমাদেরকে বলবো কিন্তু এক্সাম অবশ্যই হবে এবং এটা অ্যাবসলিউটলি কিন্তু মানে নিশ্চিত, অবশ্যই কিন্তু এক্সাম হবে। সুতরাং তোমরা মানে যে সমস্ত স্টুডেন্টরা তোমরা যারা বিভিন্ন কোচিং থেকে তোমরা সাজেস্টিভ ম্যাটেরিয়ালস কালেক্ট করেছো, তো তোমরা যেখান থেকেই সাজেশন নোটস তোমরা বুকিং করেছিলে, তো সেই সমস্ত ম্যাটেরিয়ালসগুলো তোমরা অবশ্যই পড়তে লেগে যাও, কেননা এক্সাম কিন্তু অবশ্যই হবে। এবার তোমাদের যাদের জিজ্ঞাসা ছিল যে দাদা আমাদের অ্যাসাইনমেন্ট আগে হবে নাকি পরে হবে, অর্থাৎ আমাদের থিওরি এক্সামটা অ্যাসাইনমেন্টের আগে হবে নাকি পরে হবে। দেখো, প্রথমত তোমাদের এক্সাম ফর্ম ফিল আপের নোটিফিকেশান আসবে, তারপর এক্সাম ফর্ম ফিল আপ হবে এবং এক্সাম ফর্ম ফিল আপের পরে কিন্তু তোমাদের আগে নির্দিষ্ট যে সাবজেক্টে তোমরা পিজি কোর্সে অ্যাডমিশন নিয়েছিলে বা পাঠরত আছো, তোমাদের সেই সাবজেক্টের উপরে অ্যাসাইনমেন্ট পরীক্ষা কিন্তু আগে হবে। তারপরে অন্তত 2 থেকে 3 সপ্তাহ অথবা 1 মাসের একটা ডিস্টেন্স রেখে তারপরে কিন্তু তোমাদের যেটা থিওরি এক্সাম সেটা কিন্তু কন্ডাক্ট করাবে ইউনিভার্সিটি। এবার এই আলোচনা পর্বের সর্বশেষ পর্যায়ে এসে বলি, দেখো যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা জানতে চাইছিলে যে দাদা আমাদের এক্সামটা ওভারঅলি পার্ট 1 অথবা পার্ট 2 এর এক্সাম ওভারঅলি এক্স্যাক্টলি কেমন একটা টাইমে হতে পারে, তো তোমাদেরকে এ পর্যায়ে বলি, দেখো কিছুটা বিষয় আমরা অ্যানালিসিসের মাধ্যমে যেটা বলতে পারি সেটা হচ্ছে, দেখো গত 21 তারিখ থেকে কিন্তু চলতি মাসের তোমাদের যে অ্যাডমিশন এবং স্টুডেন্টশিপ যে রিনুয়াল প্রসেস সেটা কিন্তু ইউনিভার্সিটি অলরেডি শুরু করে দিয়েছে। সুতরাং এই অ্যাডমিশন এবং স্টুডেন্টশিপ যে রিনুয়াল চলছে, তো হয়তো তোমাদের এক্সাম ফর্ম ফিল আপের নোটিফিকেশান কিন্তু এই মানে রিনুয়াল প্রসেস চলাকালীন এর মধ্যেই হয়তো পাবলিশড হতে পারে, অথবা এই রিনুয়াল প্রসেস শেষ হবার পরপরই কিন্তু তোমাদের যে এক্সাম ফর্ম ফিল আপের নোটিফিকেশান সেটা কিন্তু অবশ্যই আসবে। তো দেখো, এই কেন্দ্রিক তোমাদেরকে আমরা যেটা বলতে পারি, যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পার্ট 1 এর স্টুডেন্ট, তার মানে 2024 জানুয়ারি সেশনের স্টুডেন্ট তোমরা যারা আছো, তো তোমরা আগামী 2 থেকে 3 মাস এরকম একটা টাইম ধরে রাখো, এর মধ্যে কিন্তু তোমাদের যে মানে অ্যাসাইনমেন্ট এবং থিওরি এক্সাম দুটোই কিন্তু হয়ে যেতে পারে। এটা আমরা অ্যানালিসিসের মাধ্যমে যেটা বুঝছি সেটাই কিন্তু তোমাদের সাথে আমরা এক্সপ্রেস করলাম। অফিসিয়ালি নোটিফিকেশান আসলে কিন্তু অবশ্যই আমরা তোমাদের কাছে তা শেয়ার করব। এবার তোমরা যারা পার্ট 2 এর স্টুডেন্ট আছো, তো দেখো তোমাদেরকে বলবো পার্ট 1 এর এক্সাম হওয়ার পরপরই কিন্তু তোমাদেরও এক্সাম শুরু হবে। তো আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার হয়েছে। তো তোমাদের এর পরেও যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে কোনো বিষয়কে কেন্দ্র করে, তো তোমাদের সুবিধার্থেই কিন্তু আমাদের এই আলোচনা পর্বের ডেসক্রিপশন বক্সে আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ তার ডাইরেক্ট লিঙ্কটা কিন্তু প্রোভাইড করে রেখেছি। তোমরা এনি টাইম নির্দ্বিধায় সেখান থেকে সরাসরি কল অথবা SMS এর মাধ্যমে কিন্তু তোমরা আমাদের কাছে তোমাদের কোয়েরি জানাতে পারো। তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট একটি আলোচনা পর্বের মধ্য দিয়ে।